রাজ্যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে মোট কতগুলো শূন্য পদে আবেদন জানাতে পারবেন, আবেদন কি পদে আবেদন করতে পারবেন এবং এর জন্য কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে, সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই বলা হচ্ছে যুবশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট 2024। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। যুবশ্রী প্রকল্পে অর্থাৎ বেকার ভাতা নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। রাজ্যের বেকার যুবক যুবতীরা যুবশ্রী প্রকল্পে আবেদন করে চাকরি করতে পারবেন। এখানে আবেদন করার পর খুব সহজে চাকরি পেতে পারেন। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইবার প্রথমেই আমরা দেখব পদের নাম। এখানে নতুন করে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ 250টি শূন্য পদে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। এবার আমরা দেখব এখানে বেতন সীমা কত আছে। আবেদন করার পরে প্রার্থীরা চাকরি হলে মাসিক 14,000 টাকা থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। সুবর্ণ সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি কোনো অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন এখানে নেই। বয়স সীমা দেখে নেব। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করবার জন্য বয়স উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ 56 বছরের মধ্যে থাকতে হবে। যে কোনো জেলা থেকে আবেদন আপনারা করতে পারবেন। এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে ইন্টারভিউয়ের স্থানে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে সঠিক টাইমে। এবার আমরা দেখব নিয়োগ প্রক্রিয়া। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য এবং সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে। তাই আবেদন করার পূর্বে সম্পূর্ণ প্রতিবেদনটি ভালো করে পড়ে অথবা বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিষয়গুলো দেখে আবেদন করবেন। এইবার দেখব আবেদনের শেষ তারিখ। আগামী 10ই জুলাই 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তার মানে এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। ইন্টারভিউয়ের স্থান বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এবার চলে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পেজ। অ্যাডভার্টাইজমেন্ট নামক সেকশনে আসলে আপনারা এখানে দেখবেন বিভিন্ন পোস্টে এখানে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। এর মধ্যে যে পোস্টটির কথা আমি এতক্ষণ বললাম সেটা হচ্ছে মেধা স্কিল ইনস্টিটিউট থেকে নেওয়া হচ্ছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট 250টি শূন্য পদ, 18 থেকে 32 এজ লিমিট। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছেন। লাস্ট ডেট আজকেই এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন পোস্ট এখানে আছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আরও বেশ কিছু পোস্ট আছে, যেগুলোর এজ লিমিট এখানে 18 থেকে 30, কিছু এজ লিমিট 22 থেকে 32 এবং 21 থেকে 40। এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে কিছু 12 তারিখ, 13 তারিখ, 10 তারিখ এবং এখানে 31 তারিখ পর্যন্ত বেশ কিছু ফর্ম আপনারা আবেদন এখানে করতে পারবেন। প্রত্যেকটির ক্ষেত্রে এখানে কিন্তু শূন্য পদগুলো এখানে দেওয়া হয়েছে, কোন পদে কতগুলো শূন্য পদ। আপনারা এই শূন্য পদ দেখে নিয়ে তারপর আপনারা আবেদন জানাবেন। আর ডিটেলস বিষয়গুলো জানতে হলে আপনারা ডান দিকে ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করবেন, আপনাদের পিডিএফটি এখানে ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি থেকে ডিটেলস বিষয় দেখে নিয়ে তারপরে আপনারা সেখান থেকে ফর্মটি পাবেন, ফর্ম প্রিন্ট আউট করে নিয়ে তারপরে আবেদন জানাবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।